Thumbnails. Want to create a professional YouTube thumbnails using just your mobile. আকর্ষণীয় থাম্বনেল মানে বেশি ক্লিক আর বেশি ভিউজ। ভিডিওতে আমি দেখাবো পিক্সেল ল্যাব ব্যবহার করে কিভাবে ফ্রিতে হাই কোয়ালিটি থাম্বনেল ডিজাইন করবেন। আপনি যদি সম্পূর্ণ নতুনও হন, এই ভিডিওটি দেখার পর আপনি একজন প্রফেশনাল ডিজাইনারের মতো ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। ভিডিওটির লাস্ট পয়েন্টে আমি 100+ থাম্বনেল তৈরির এলিমেন্টস আইকন প্রোভাইড করব। সো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করুন। ওপেন করার পরে নিউ টেক্সট থাকবে, এই নিউ টেক্সটটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজ সিলেক্ট করুন। ইমেজ সাইজ কাস্টম ইমেজ সিলেক্ট করার পরে 2560 এবং 1440 পিক্সেলস করে ওকে করে দিব। এটা ইউটিউব থাম্বনেলের জন্য একটি আদর্শ সাইজ। এরপরে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। ইম্পোর্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিব। সকল প্রকার ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি ফন্ট আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এরপরে ফন্টটা লক করে দেবো লেয়ার অপশনে ক্লিক করে। তারপরে আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এরপর মানি পিএনজি সিলেক্ট করে পিএনজিগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। এই পিএনজিটা আবার কপি করব, কপি করে দুটো পিএনজি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। এরপর লেয়ার অপশনে গিয়ে লক করে দেব। এরপর আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর এবার আমরা ক্যাপকাটের পিএনজি সিলেক্ট করে ক্যাপকাটের পিএনজি দিব। ক্যাপকাটের পিএনজিটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব দুটা মানি পিএনজির সাথে। পিএনজিগুলো অ্যাডজাস্ট করে নিয়ে আপনারা দেখতে থাকুন। লেয়ার অপশনে গিয়ে লক করে দেব। এরপরে ইম্পোর্ট অপশনে আবারও ক্লিক করব। এরপরে পিক্সেল ল্যাবের পিএনজি সিলেক্ট করে পিক্সেল ল্যাবের লোগোটা আবার অ্যাডজাস্ট করে নেব এটার সঙ্গে। পিক্সেল ল্যাবের লোগোটা মানি পিএনজি মানে পিক্সেল ল্যাব এবং ক্যাপকাটের লোগোটা মানি পিএনজির দুটার মাঝখানে থাকবে। সকল লোগো এবং পিএনজি সুন্দরভাবে আমি অ্যাডজাস্ট করতে থাকি, আপনারা দেখতে থাকুন। আপনাদের মেন লোগো বা পিএনজি যেগুলো ইউজ করেন না কেন, ওই দুটা এডিট করতে গেলে সুন্দরভাবে এডিট করবেন। এরপর লেয়ার অপশনে ক্লিক করে লক করে দিব। এরপর পিএনজি অপশনে ইম্পোর্ট অপশনে ক্লিক করব, করে আরেকটি পিএনজি দিয়ে দেবো। এটা আমাদের ডিকোডিং ওয়াইটি ইউটিউবারের লোগো। এবার এটা হাইড করে দেব। আমরা এবার শেপ নিব। শেপ অপশনে ক্লিক করার পর শেপ নিব আমরা কিছু শেপটা সাইজ মতো ঠিক করে করার পরে কালার চেঞ্জ করে দেবো, ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করার পর স্ট্রোক বাড়িয়ে দেবো হোয়াইট দিয়ে। এরপর ওকে করে দিয়ে এই শেপটা আমরা কপি করে 3টা বানাবো। শেপটা আপনাদের সাইজ মোতাবেক সিলেক্ট করার পর কপি করে 3টা বানাবো। এরপর লেয়ার অপশন ক্লিক করে লক করে দিব 3টা শেপই। এবার ডিকোডিং ওয়াইটির এটা টপ ফ্রন্ট করে দিয়ে এটার ভিতরে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। এটা কপি করব, কপি করার পর একটার পর একটা নিচে ভাবে দিয়ে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। আমি অ্যাডজাস্ট করতে থাকি, আপনারা দেখতে থাকুন। এরপরে যে কটা কপি করব প্রতিটা লেয়ারের নিচে যাবে, ফার্স্ট লেয়ারের নিচে যাবে। এরপর ইম্পোর্ট অপশনে আবার ক্লিক করব। কিছু পিএনজি ইউজ করব আমি এখানে, সার্চের পিএনজি এটা ওখানে অ্যাডজাস্ট করে নেব। যে সকল পিএনজি এলিমেন্টস ইউজ করব সকল কিছু আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন। লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার চ্যানেলের জয়েন হতে পারেন এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি সকল কিছু অ্যাডজাস্ট করে নিব, আপনারা দেখুন। আমি সকল কিছু একবারে অ্যাডজাস্ট করে নিই, আপনারা দেখতে থাকুন। আমরা হ্যান্ডের পিএনজিটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, স্যাচুরেশন কম বেশি করে, ব্রাইটনেস কম বেশি করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর লেয়ার অপশনে ক্লিক করে লক করে দেব। আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটি পিএনজি সিলেক্ট করব, অ্যারো পিএনজি।
এরপর লেয়ার অপশনে ক্লিক করব, ক্লিক করার পর দুইটা পিএনজি লক করে দেব। এরপর টেক্সট অপশনে গিয়ে এডিট অপশনে যাব, এডিট অপশনে যাওয়ার পর লিখবো আমাদের থাম্বনেলের যেটা পয়েন্ট সেইটা লিখবেন। আপনার থাম্বনেল যে অনুযায়ী লিখছেন, ভিডিও যে অনুযায়ী, সেই অনুযায়ী টেক্সট দিবেন। আমি যেমন ভিডিও এডিটিংয়ের জন্য এখানে ভিডিও এডিটিং লিখছি এবং ফ্রন্ট সিলেক্ট করে দেব। ফ্রন্ট দেওয়ার পর এটা করে নেব, বড় করে নিয়ে কালার অ্যাডজাস্ট করে নেব। আপনাদের টাইটেল অনুযায়ী থাম্বনেলের টেক্সটটা দিবেন। এরপর টেক্সটার কালার অপশনে যাব, কালার অপশনে যাওয়ার পর আমরা গ্রেডিয়েন্টে যাব এবং কালার গ্রেডিয়েন্টের মাধ্যমে কালার চেঞ্জ করে এটার ইনহ্যান্স শ্যাডোতে যাব। ইনহ্যান্স শ্যাডোতে যাওয়ার পর এটা আমরা ব্লার রেডিয়েন্স কমাই দেব। কমাই দেওয়ার পর ওয়াইটা কম করে দেব এবং ব্লার রেডিয়েন্সের কালার থাকবে সাদা। অফসেট ওয়াইটা 6 করে দেব, 6 বা 5। আর ব্লার রেডিয়েন্সটা কম বেশি করে নেবেন আপনাদের টেক্সটের কালার অনুযায়ী। এরপর টিক করে দেব, টিক করে দেওয়ার পর লক করে দেব, লক করে দেব। এরপর ড্র অপশনে যাব, ড্র অপশনে যাওয়ার পর গ্রিন কালার সিলেক্ট করে প্রিন্ট সাইজ ফুল করে দেব, ব্লার রেডিয়েন্সও ফুল করে দেব, সকল কিছু ফুল করে দেব। ফুল করে দেখতে ক্লিক করে আমরা একটি ইফেক্ট নিয়ে নেব। এটা টপ ব্যাক করে দিছি। টপ ব্যাক করার পরে এটা মানি পেন্টের উপরে যাবে। এটা আমরা ক্যাপকাটের লোগোর পিছনে অ্যাডজাস্ট করে নেব। এরপর এটা আবার কপি করব, কপি করার পরে এটার কালার চেঞ্জ করে দেবো। এটার কালার আমরা হোয়াইট করে দেবো। কিছু অ্যাড করার পর আমরা এবার সেভ অপশনে ক্লিক করব, করে এবার সেভ অপশনে ক্লিক করব। সেভ টু ফটোতে ক্লিক করার পর আলট্রা করে সেভ টু গ্যালারি করে দেব। তাহলে আমাদের থাম্বনেলটা রেডি হয়ে যাবে। কিন্তু এবারই শেষ নয়, এই থাম্বনেলটা কালার গ্রেডিং করে সিটিআর বৃদ্ধি পায় এবং যাতে মানুষ বেশি ক্লিক করে আমাদের ভিডিওটির সিটিআর বেশি হয়, তার জন্য থাম্বনেলটা কালার গ্রেডিং করতে হবে। নেক্সট পার্টে আমি কালার গ্রেডিং ভিডিও দিব। আমি একটি ফ্রি থাম্বনেল প্যাক তৈরি করছি যেখানে স্টাইলিশ ফন্ট, ব্যাকগ্রাউন্ড, টেমপ্লেট এবং ইফেক্ট রয়েছে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিন। এই ছিল মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরির সম্পূর্ণ গাইড। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং ক্যানভাস ক্যালকুলেটর চ্যানেলে সাবস্ক্রাইব করুন, যাতে গ্রাফিক ডিজাইনের সম্পর্কিত আরও ভিডিও এবং টিপস মিস না করেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।